শহীদ হওয়ার শর্ত হলো কারা আল্লাহ তাআলার কাছে শাহাদাত লাভ করবে, শহীদ হবে। এই শহীদরা আল্লাহ তাআলা জান্নাতে সরাসরি চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। শহীদরা নবীদের সাথে জান্নাতে অবস্থান করবে। এই জন্য শহীদ যারাই হবে তাদের চরিত্র কেমন হওয়া দরকার, দুনিয়াতে কারাই শহীদ হয়েছে আমরা এটা বুঝবো কিভাবে? এক নম্বরে বোঝার উপায় হলো যে শহীদ হয়েছে, জীবন উৎসর্গ করেছে, সেই ব্যক্তি ইমানদার ছিল কিনা, আল্লাহ তাআলাকে ভালোবাসতো কিনা, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে কিনা, নবী রাসূলের প্রতি ঈমান এনেছে কিনা, তার ভিতরে মুমিনিয়াত ছিল কিনা। সে ইসলাম গ্রহণ করার জন্য প্রথম যে শর্ত ঈমান আনা, সেই ঈমান কত মজবুত ছিল তার ভিতরে, ঈমান অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে কিনা এটা দেখতে হবে। যদি এই প্রথম শর্ত পূরণ করে তাহলে সে শাহাদাতের চরম পেয়ালা স্বাদ সে গ্রহণ করবে, আল্লাহ তাআলার কাছে শহীদ হিসাবে সাব্যস্ত হবে, কবুলিয়াত হবে। দুই নাম্বার দেখতে হবে, শহীদ হতে হলে অবশ্যই সেই ব্যক্তি জীবন দিয়েছে নিজের স্বার্থ বাদে, পৃথিবীর মানুষের স্বার্থের জন্য। বৈষম্যমূলক চরিত্র যখনই সেই সমাজে, পরিবারের, রাষ্ট্রের ভিতরে হবে, সেই বৈষম্য দূর করার জন্য, মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য জীবন বিলিয়ে দেয়, যে তাজা প্রাণ উৎসর্গ করতে পারে, যে সেই হলো প্রকৃত আল্লাহ তাআলার কাছে শহীদ। শহীদ হওয়ার জন্য শর্ত, প্রথম শর্ত হলো তাকে মুমিন হতে হবে, নামাজি হতে হবে, ইসলাম গ্রহণ করে ইসলাম মেনে জীবন যাপন করার পরিধি থাকতে হবে, তার ভিতরেই থাকতে হবে। দুই নম্বরে মানব অধিকারের জন্য সে জীবন দিয়েছে কিনা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে কিনা, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে কিনা। যদি ইসলাম কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়াতে সকল মানুষের ইসলামী সুখ শান্তি পাওয়ার জন্য যদি জীবন দেয়, তাহলে সেই ব্যক্তি, সেই যুবক শহীদ হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমাদের যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে তোমরা শহীদ বলো না, মৃত বলো না, এরা হলো আল্লাহ তাআলার কাছে জীবিত। আল্লাহ তাআলার কাছে তারা মৃত্যুবরণ করেও রিজিক গ্রহণ করে। এই জন্য শাহাদা হলো দুনিয়াতে মৃত্যু তো আমরা দেখতে পারি, কিন্তু অরিজিনালি তারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন কবরে, রূহের জগতে, বারজাকে তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন।